কোনো সময় দেখা যায় যে দরিদ্র পরিয়ালর গুরুতা মানে পড়াত বহুত ইচ্ছুক ফড়িতা কিন্তু টেকার অভাবে ফড়িতে পারে না, তারা লাগে আপনারা এলে কোনো ফ্যাসিলিটিস আসেন আপনারা এই স্কুলকার মুখেও করছেন এই স্কুলে যেন কোনো ছাত্রছাত্রী হলে যেন ইচ্ছুক হইয়া যেন পড়িতেছেন তারা কেটে কেটে ফ্যাসিলিটি পাইব। আমরা স্কুল ওলা মানে ফ্যাসিলিটিস দিব, এসি থাকবো, আমরা মিডিয়াম থাকবো ইংলিশ, নেক্সট যেগুলো মানে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল যেগুলো লার্নিং করেন বাইরা বিদ্যালয়ের বাইরে আর ভিতরে দুইটা থাকবো। বাইরে গেলে যেমন স্পোর্টস, ফিজিক্যাল ফিটনেস, অ্যাথলেট বনতো, কেউ ক্রিকেটার বনতো, ফুটবলার বনতো, সাপোজ দুবাইও বলা ও লেভেলের স্কুল আছে মানে ওয়ার্ল্ড ক্লাস থেকে করে ওলা আমরা ফ্যাসিলিটিস দিব। তার দিকে বেশিরভাগ মানে আমরা চাইব যেন কোনো হরতা মানে 100/100% রেজাল্ট দিতাম, ওগো আমরা উদ্দেশ্য। আর আমরা স্টুডেন্টের ওলা মানে টিচিং করে ওলা আমরা বানাইতাম যে কোনো জায়গায় গিয়ে পারফরমেন্স মানে তার যে ক্যাপাবিলিটি থাকে এমনি হয় আর ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গিয়ে সাপোজ কোনো একটা জব সার্চ করে। আমি বহুত মানুষ দেখছি BA ফার্স্ট MA ফার্স্ট আসেন, বহুত এক্সেলেন্টও আসেন, কিন্তু গেবাল ইংলিশে হইতে পারেন না। আমরা ওলা মানে রেডি করতাম, প্রডিউস ওলা করতাম যে আমরা প্রোডাকশনগুলো লাস্টে যে এনে হয় আর মানে ইন দ্য ওয়ার্ল্ড তারা গিয়ে কম্পিটিট করতে পারেন, কম্প্যারিজন এগেনস্ট দেশের লোক করতে পারেন। জব ওর দিকে জব হোক, স্পোর্টস হইলে স্পোর্টস হোক, আমরা ওগো মানে মেইন উদ্দেশ্য। কোনো সময় দেখা যায় যে দরিদ্র পরিয়ালর গুরুতা মানে পড়াত বহুত ইচ্ছুক ফড়িতা কিন্তু টেকার অভাবে ফড়িতে পারে না, তারা লাগে আপনারা এলে কোনো ফ্যাসিলিটিস আসেন। হ্যাঁ, গরিব হইলে পারেন না, কেউ পয়সার অভাবে মেরিট আছে বঞ্চিত হয়ে যান, এইলারে আমরা ছাড়তাম না। আমরা তরফ থাকি আমরা যতটুকু সাপোর্ট লাগে করি, আমরা ওলা বানাইতাম ইচ্ছা মানে ও জিনিস। স্কুল ভিডিওর জরিয়ে আপনি যারা ছাত্রছাত্রী সকলের গার্জিয়ান সকল আছেন তারা আপনি কিতা মেসেজ দিতে চান এই স্কুলের বিষয়ে? এখন গার্জেনটে যে তার ফরতার যে চিন্তা করে ওগু চিন্তা লইয়া আমি করছি ওখান তাহলে এখন মা বাপে যতক্ষণ বুঝে তার ফরতারে আমরা ওলা বুঝবো। বহুত স্কুলে দেখা যায় যে তাদের ক্লাসরুম থাকে এটা এসির ব্যবস্থা করা থাকে না, তো আপনার স্কুলে এসির ব্যবস্থাটা দেবার কারণটা কিনা? ছাত্ররে যত ফ্যাসিলিটিস দিবাই মানে সুন্দর করে একটা ছাত্র পড়তে হইলে তার মানসিক শান্তি লাগবে। যদি অশান্তি একটা পরিবেশে পড়াটা পড়তে অসম্ভব, বুঝছেন কি না? হ্যাঁ, হয়তো গ্রেড 1 2 বুঝেন না, ঠান্ডা গরম বুঝেন না, 6 ইলাদি পড়িল, কিন্তু আপার ক্লাসে গেলে তার দরকার ও উদ্দেশ্য মানে যেন আমরা তরফ থেকে আমরা সাইডে কোনো কিছু মানিলা কমই হোক না, নট অনলি এসি একটু ফ্যাসিলিটিস লাগে মানে আপনার মানে বলে পরিবেশও পড়িয়ে যাইতো যে পরিবেশ তার কোনো অসুবিধা হয় না। আপনার এই স্কুলের লোকেশন কোন জায়গায় তখন নির্বাগান? নীলবাগান আসামমালা রোডের লোকে। আসামমালা রোড আপনারা নিশ্চয় শুনছেন আমরা সারা পরিচিত আজিজুল ইসলাম ভাইয়ে কইছেন যে এই স্কুল এখান তারা কিতা উদ্দেশ্য লিয়ে কইছেন বা এই স্কুলও আমরা এটা অঞ্চলের যারা ছাত্রছাত্রী ফল আসেন তারা কিতা কিতা ফ্যাসিলিটি পাইবা আপনারা নিশ্চয় শুনছেন। আর আপনারা বিশেষ করে এখানেও শুনছেন যে আমরা আজিজুল ভাই যেহেতু আপনারা জানেন সমাজসেবক, দুঃখিয়ার দরদি কোনো মানুষে পড়িতে পারেন না, ফট করে আজিজুল ভাইরে পাই। তো আজিজুল ভাইরে আমি কেউ প্রশ্ন করতেছেন ভাই যে কোনো দুঃখিয়া দরিদ্র উল্টা যেন ফড়িতে পারেন না, তো আপনার স্কুলে কিতা কিতা ফ্যাসিলিটি পাইবা আপনারা নিশ্চয় শুনছেন যেদিন কোনো উল্টা যেন ফড়িতে পারেন না তাহলে আজিজুল ভাইয়ে গরিব দরিদ্র হোক তারা তার ফ্যাসিলিটি দিয়া দিবা। গতিকে এগুলো একজন মানুষে যেন আমরা সমাজে যেন অত সুন্দর একটা যেন পদক্ষেপ হাত লইছেন, তার কারণে আমি আজিজুল ভাইরে ধন্যবাদ দিলাম যে আমরা সমাজের কারণে বর্তমানে আজিজুল ভাইয়ে যে তা খরা এটা খামার আমি বেজান ভিডিওত হয় না, এটা খামার দিন আমি সারাদিন তারিফ করি, তার বাদে আমি এটা ফুলাইতে পারতাম না, কারণ এটা খাম হচ্ছে গিয়ে ও তুলনি একটার পর একটা স্টেপ লইরা ভাই আমরা সমাজের কারণে, কারণ আমরা সমাজ এখন কিলে আগুয়ে যাইতে লাগে, কিলে একজন মানুষ আমরা সমাজে থাকা অতি প্রয়োজন ভাই হল। ভিডিওটা একটা শেয়ার করিয়া ও স্কুল এখনের বিষয় যাতে সারা জানতে পারেন।